আমি ওইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যখন রিক্সা উঠানো হয় ওইখানেও আমাকে রিক্সার পিছনে আমাকে মারা হয়। আমাকে মাসুদ নামে না ওই উনি আমাকে ফোন দিয়ে এই কথাগুলো বলে, আমার নাম্বারও আছে, আমার কাছে রেকর্ডও আছে এই কথাগুলো বলার। আর আমার এই কথার পরে এখানে আমরা মাদকের একটা আক্রান্তে আমরা করছিলাম, যৌথ অভিযানে ধরা পড়ছিল জয়ের একটা সিন্ডিকেট। জয়ের পুরো ফ্যামিলি এখন আমাদের যারা আমরা যারা আছে আমাদের হুমকি দিচ্ছে, আমাদের খুঁজছে, আমাদের লাইফ কেউ সেফ নাই। আমি ভাই মরার ভয় করি না। আমি এখানে সত্যি কথা, আমি আজ এখানে আমার ভাইয়ের এখানে আসছে আমার জন্য হয়তো, কিন্তু আমি আজ পর্যন্ত আমি এখন এখানে আসছি, আমি আসছি আমার ছোট বোন, আমি এখানে তার বিচারের জন্য এখানে আসছি। আমি আমার বিচার লাগবে না ভাই, আমি এখানে মার পেতে সমস্যা নেই, কিন্তু আমি একটা কথাই বলবো, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্রশাসন শক্ত না, আমি এখনো আমাদের প্রশাসন শক্ত হতে পারে নাই, প্রশাসন ভীত, প্রশাসন এখনো ভীত ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, ওই সময়টাতে আমরা যখন এনাকে নিয়ে ডক্টর স্ল্যাব হসপিটালের সামনে আসি, তো ওখানে পরে আর্মির একটা টিম পৌঁছায়। আর্মির টিমের যিনি ক্যাপ্টেন ছিল তিনি সাথে সাথে যাত্রাবাড়ি থানায় ফোন দেয়। তখন যাত্রাবাড়ি থানা পুলিশের আসলে টনক করে, এবং এই যাত্রাবাড়ি থানা পুলিশের তখন ওসি তদন্ত সরাসরি সেখানে যায়। এসআই ফারুক ভাই ছিল, উনিও সরাসরি ওইখানে যায়। তারা গিয়ে ওইখানে পরবর্তীতে তারা বলে আমাদের ছাত্রদের যে আপনারা কেউ যাবেন না, 2 জন ছাত্রকে দেন, আমরা ওইখানে মুভ করতেছি। তো তারা ওইখানে মুভ করছে, আমরা পেছন আমরা বলছি ওকে আমরা 2 জন ছাত্রকে দিচ্ছি, কিন্তু আপনারা যাওয়ার পর আমরা পেছনে একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাব। পরবর্তীতে আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ওইখানে যাই, কিন্তু যাওয়ার পরবর্তীতে দেখি ওখানের যারা পুলিশ আছে, যারা আর্মি আছে, তারা কেউই গলির ভিতরে ঢুকতেছে না। আর্মিরা তখন কি বললো যে দেখেন এই ঘটনা যেহেতু মামলা হয় নাই, তাহলে আমরা তো এখন অ্যাকশন নিতে পারি না। তাহলে এখানে আমার কথা হচ্ছে যে যেহেতু মামলা হয় না, এই কথাটা কেন ডক্টর স্ল্যাবের সামনে থেকে বলা হইলো না যে আপনারা আগে মামলা করে আসেন, আমরা এখানে আসি, আমরা প্রশাসন নিয়ে মুভ করবো। আচ্ছা, এইটা গেল এই গরিমসিদা। তারপর আমরা থানায় এসে তাদের বিরুদ্ধে মামলা করি। মামলা করার পরবর্তী দিনই তারা আয়ুকে পাঠায়, সেই মামলার আয়ু এখানে গিয়ে খোঁজখবর নেয়, নিয়ে আমাদের ছেলেপেলেদেরকে তারা বলে যে এই গলিটা এমন একটা গলি, এইখানে যারা আছে সবাই আসলে সন্ত্রাস বলো বা এই বলো একত্র। তার মানে এখানে এসে যদি আমরা এই বিষয়টা আপনাদেরকে অবগত কে করে? আপনাদের ছাত্রদের পক্ষে কারা থানার ভিতর প্রবেশ করেন এবং কারা প্রশ্ন করেন, কে সেই কথার উত্তরটা দেয়? আচ্ছা, এই কথার উত্তরটা দেয় হলো আমাদের ছাত্রদের মধ্যে যারা আসলে গেছিল আয়ুর ডাকে। আয়ু সরাসরি এই কথাটা বলে, এই যে ও আছে ওর কাছে সরাসরি এই কথাটা বলে। তোমার কাছে কি বলে একটু বলো সাগর। আমরা কথা বলি কিভাবে তাদেরকে, আয়ু আমাদেরকে বলে দেখো তাদের যেরকম ভাবে তারা একত্রিত, তাদের উপরে মস্তার চেষ্টা করছে, নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নেই, পারতেছি না, তবে আমরা চেষ্টা করবো আমরা যে মামলাটা করেছি তার আসামিদের কাছে পৌঁছে গেছে কিছু, আর না হলে মামলার এজাহার সহ কিভাবে আসামিদের কাছে পৌঁছে যায়। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।